যদি গ্রেপ্তার করা নহয় সম্পূর্ণ কামৰূপ গ্ৰাম্য জিলা আমাৰ এই অঞ্চলবিলাক কিন্তু আমি গণতান্ত্ৰিক আন্দোলনের স্তব্ধ করে দিম। আর আরক্ষীকে মই স্পষ্টকৈ কৈছো, ইয়ার আগেতো আমার আমচুর কর্মকর্তায় আব্দুর রেজ্জাকৰ বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল। কিছুসকল এই দুষ্কৃতিকারীসকলের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল। গড়াইমারি আরক্ষীয়ে যদি ব্যবস্থা গ্রহণ কৰিলেহেঁতেন তেনেহলে আজি এই দুষ্কৃতিকারীয়ে আমার মাজৰ পৰা লোহিত হুসেনক আজি কাঢ়ি ল'ব নোৱাৰিলেহেঁতেন। গতিকে গড়াইমারি আরক্ষীর বিরুদ্ধেও তদন্ত হব লাগিব। ডিজিপি মহোদয়ক আহ্বান জানাইছো যে এই অঞ্চলবিলাক যিবিলাক আরক্ষী আহে সদায় তেওঁলোকে দুষ্কৃতিকাৰীসকলৰ লগত দুৰ্বৃত্তসকলৰ লগত তেওঁলোকে মিলি জুলি তেওঁলোকে ইয়াত কমিশন ৰাজ চলাই ইয়াত এই অঞ্চলবিলাকত আইন শৃংখলা চলোৱাত তেওঁলোকে ব্যৰ্থ হৈ আছে। সেইকাৰণে গতিকে মই স্পষ্টকৈ কৈছো গড়াইমারি আৰক্ষীৰ বিৰুদ্ধেও ডিজিপি মহোদয়ে ব্যৱস্থা গ্ৰহণ কৰক। আৰু আব্দুর রেজ্জাক আৰু এজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। কোন জড়িত হৈছে প্ৰত্যেকজনকে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ 24 ঘণ্টাৰ ভিতৰত, আৰু 24 ঘণ্টাৰ ভিতৰত গ্ৰেপ্তাৰ নহলে ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন এই অঞ্চলবিলাকত গঢ়ি তোলা হব। কারণ লোহিত হুসেন আমার কর্মকর্তা আছিলে, তেওঁলোকে আমচুর আন্দোলন কিন্তু অব্যাহত থাকিব, এইটো আমি ৰেহাই নিদিও। আৰু কমলা কলিতা ডাঙৰীয়াও মঞ্চত থকাৰ পিছত সেই কমলা কলিতা সেইজন গভৰ্ণিং বডিৰ চেয়াৰমেন পাতিছে ৰেজ্জাকক, আৰু সেই ৰেজ্জাকক নামি কিয় লৈ গ'ল, নমাই কিয় ষ্টেজৰ পৰা লৈ গ'ল, ইয়াৰ ওপৰত এটা তদন্ত হ'ব লাগে। ৰাইজে তদন্ত বিচাৰিছে, আমিও তদন্ত বিচাৰিছো। আৰু সেইকাৰণে মই পুনৰবাৰ কৈছো আৰক্ষী প্ৰশাসন ডিজিপি মহোদয়ে অতি সোনকালে ব্যৱস্থা গ্ৰহণ কৰক, নহলে আমি আমাৰ গণতান্ত্রিক আন্দোলন কিন্তু আমি অব্যাহত রাখিম। যদি গ্রেপ্তার করা নহয় সম্পূর্ণ কামরূপ গ্রাম্য জিলা আমার এই অঞ্চলবিলাক কিন্তু আমি গণতান্ত্রিক আন্দোলনের স্তব্ধ করে দিম। আর আরক্ষীকে মই স্পষ্টকৈ কৈছো, ইয়ার আগেতো আমার আমচুর কর্মকর্তায় আব্দুর রেজ্জাকৰ বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল। কিছুসকল এই দুষ্কৃতিকারীসকলের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল। গড়াইমারি আরক্ষীয়ে যদি ব্যবস্থা গ্রহণ কৰিলেহেঁতেন তেনেহলে আজি এই দুষ্কৃতিকারীয়ে আমার মাজৰ পৰা লোহিত হুসেনক আজি কাঢ়ি ল'ব নোৱাৰিলেহেঁতেন। গতিকে গড়াইমারি আরক্ষীর বিরুদ্ধেও তদন্ত হব লাগিব। ডিজিপি মহোদয়ক আহ্বান জানাইছো যে এই অঞ্চলবিলাক যিবিলাক আরক্ষী আহে সদায় তেওঁলোকে দুষ্কৃতিকারীসকলৰ লগত দুৰ্বৃত্তসকলৰ লগত তেওঁলোকে মিলি জুলি তেওঁলোকে ইয়াত কমিশন ৰাজ চলাই ইয়াত এই অঞ্চলবিলাকত আইন শৃংখলা চলোৱাত তেওঁলোকে ব্যৰ্থ হৈ আছে। সেইকাৰণে গতিকে মই স্পষ্টকৈ কৈছো গড়াইমারি আৰক্ষীৰ বিৰুদ্ধেও ডিজিপি মহোদয়ে ব্যৱস্থা গ্ৰহণ কৰক। আৰু আব্দুর রেজ্জাক আৰু এজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। কোন জড়িত হৈছে প্ৰত্যেকজনকে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ 24 ঘণ্টাৰ ভিতৰত, আৰু 24 ঘণ্টাৰ ভিতৰত গ্ৰেপ্তাৰ নহলে ব্যাপক গণতান্ত্রিক আন্দোলন এই অঞ্চলবিলাকত গঢ়ি তোলা হব। কারণ লোহিত হুসেন আমার কর্মকর্তা আছিলে, তেওঁলোকে আমচুর আন্দোলন কিন্তু অব্যাহত থাকিব, এইটো আমি ৰেহাই নিদিও। আৰু কমলা কলিতা ডাঙৰীয়াও মঞ্চত থকাৰ পিছত সেই কমলা কলিতা সেইজন গভৰ্ণিং বডিৰ চেয়াৰমেন পাতিছে ৰেজ্জাকক, আৰু সেই ৰেজ্জাকক নামি কিয় লৈ গ'ল, নমাই কিয় ষ্টেজৰ পৰা লৈ গ'ল, ইয়াৰ ওপৰত এটা তদন্ত হব লাগে। ৰাইজে তদন্ত বিচাৰিছে, আমিও তদন্ত বিচাৰিছো। আৰু সেইকাৰণে মই পুনৰবাৰ কৈছো আৰক্ষী প্ৰশাসন ডিজিপি মহোদয়ে অতি সোনকালে ব্যৱস্থা গ্ৰহণ কৰক, নহলে আমি আমাৰ গণতান্ত্রিক আন্দোলন কিন্তু আমি অব্যাহত রাখিম। যদি গ্রেপ্তার করা নহয় সম্পূর্ণ কামরূপ গ্রাম্য জিলা আমার এই অঞ্চলবিলাক কিন্তু আমি গণতান্ত্রিক আন্দোলনের স্তব্ধ করে দিম। আৰু আরক্ষীকে মই স্পষ্টকৈ কৈছো, ইয়ার আগেতো আমার আমচুর কর্মকর্তায় আব্দুর রেজ্জাকৰ বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল। কিছুসকল এই দুষ্কৃতিকারীসকলের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল।